হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আপনাদের দেখাবো ডিম কিভাবে পাউরুটি দিয়ে ভেজে একদম মুচমুচি করে ক্রিস্পি করে আপনাদের দেখাবো। লেটস গো। প্রথমে আমরা ছোট ছোট করে কেটে নেব পাউরুটির টুকরাটা। তো দেখেন আমরা এইটুকু করে কাটে নেব যেন আমাদের ভিতরে ডিমটা ঢুকে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি এভাবে পাউরুটিটা কাটবো। তো আরেকটা পাউরুটি আমরা সেমভাবে কাটে নেব। সেমভাবে আরেকটা পাউরুটি আমি একদম মোটা এবং পাতলা দুইটাই মানে একদম মাঝারি সাইজের করে ভাঙে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এরকম সাইজের করে কেটে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পিসগুলি খুব বড় হয়ে গিয়েছে, তাই জন্যে আমরা আরেকটু ছোট করছি যেন ডিমটা ভিতরে ঢুকে। তো দেখেন আমাদের এখানে 2 প্যাকেট পাউরুটি আছে। তো এখানে আমাদের কড়াই এবং পাউরুটি এবং ডিম আনতে গিয়েছে। তো আমরা সব রেডি করে আপনাদেরকে ক্রিস্পি ভাজা মানে একদম পাউরুটি ভাজা, কিন্তু পাউরুটিটা খুব সুস্বাদু এবং ক্রিস্পি হবে সেটা আজকে দেখাবো। আরেকটা জিনিস আপনাদের দেখাই যে এখানে আমাদের মশলা রাখার জায়গা, কিছু মনে করিয়েন না, অন্য ভিডিওর জায়গায় আপনাদের আমি মশলার থাক দেখাচ্ছি। তো এখানে আমাদের ডিম এবং পাউরুটি এবং চিনি রেডি এবং এখানে একটি প্লেট। তো আমরা ডিমটা ফার্স্টে ফেটে নেব। এখানে আমরা 2টো ডিম ফেটে নেব। তারপর আমরা মিক্সিং করব, মিক্সিং। আমরা এখানে মিক্স করতেছি, দেখতে পাচ্ছেন। আমরা ভালো করে মিক্স করে নিব চিনি এবং ডিমটি। এখানে আমরা ভালো করে ডিমটি ফেটে নিব এবং চিনিটা ভালো করে ঢুকিয়ে নেব। ভালো করে আমরা ফেটে নিব। একটু ভালো করে আমরা ডিমটা ফেটে নিয়ে তারপর পাউরুটিগুলো দেব আর ভাজবো। আমরা ভালো করে ফেটে নিব যেন চিনিটা মিক্স হয় একদম ডিমের সাথে। তো এখানে আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমাদের ডিম এবং পাউরুটি, আমরা পাউরুটিটা চোবাবো এবং এখানে ছাড়বো। তো আপনাদের আমি এখন দেখাচ্ছি। তো আমরা ডিমটা ফাটার পর যখন ফেটে নেবেন তখনকার এরকম সাদা সাদা বল উঠবে। তো আমরা এখন ডিমটাতে ডুবাবো ভালো করে, চারদিকে একদম ভালো করে ডুবাবো। ডুবিয়ে আস্তে করে ছেড়ে দেব। চারদিক ডুবাবো আমরা একদম ভালো করে, প্রত্যেকটা পিস যেন একদম ভালোভাবে হয়। তো আমরা 5 পিস দিয়ে দিছি। ভালো করে আমরা একদিক হতে দেব, না হলে ডিমটি কাঁচা হয়ে থাকবে। তাই জন্য আমরা ভালো করে আমরা ভাজবো, না হলে ক্রিস্পি এবং মুচমুচে হবে না। আমরা এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমাদের এক পাশ হয়ে গিয়েছে। তো আপনাদের এই রেসিপির নামটি বলি নাই। এই রেসিপির নামটা হচ্ছে ডিম পাউরুটি ক্রিস্পি ভাজা। এখন আমরা ভাজছি, একদিক হয়ে গিয়েছে, এখন আরেক দিক ভাজছি।
তো দেখছেন আমরা কত ভালো করে ভাজছি। আবার চলে আসলাম আমাদের ডিম ভাজা ক্রিস্পি পটেটোস। তো দেখেন এখানে আমাদের কত ক্রিস্পি হয়েছে, মানে মুচমুচে হয়েছে। দেখেছেন, এরকম করে আপনারা প্রত্যেকটা পিস ভেজে নেব। আবার চলে আসলাম আমাদের ক্রিস্পিতে, আমাদের ডিম পাউরুটি ক্রিস্পি ভাজা। তো দেখেছেন কত ক্রিস্পি হয়েছে। এরকম করে প্রত্যেকটা পিস আমরা ভেজে নেব। এই যে আমরা আরও কয়েকটা পিস দিচ্ছি, সেমভাবে আমরা ওইভাবে দেব। লাস্টে একটু ডিম বেঁচে গিয়েছে, ওইটা আমরা লাস্টের গুলোতে বেশি করে দিব যেন আরও ক্রিস্পি হয়। তো আমরা সুন্দরভাবে এখানে ভেজে নেব প্রত্যেকটা পিস। তো এখানে দেখেন কত ক্রিস্পি হয়েছে। তো দেখেন প্রত্যেকটা পিস আমরা এইভাবে ভেজে নেব এবং লাস্টে বেশি ডিম হয়েছে, তাই জন্য সাইডে দেখেন একটু ডিম বেশি হয়েছে। তো দেখেন আমাদের এটা একটু বেশি ক্রিস্পি হয়েছে। হ্যালো, হাউ আর ইউ? তো দেখছেন আমরা প্রত্যেকটা পিস একদম সমানভাবে ভেজে নেব। তো এখন আমরা সবগুলো তুলে নেব, তারপর পরিবেশন করে আপনাদের যুক্তি মারে দেখাবো। তো আমরা প্রত্যেকটা পিস উঠিয়ে নিচ্ছি। তো দেখেন আমাদের ক্রিস্পি ভাজা আজকের জন্য এতটুকুই ছিল। তো আপনাদের কেমন লেগেছে রেসিপিটা বাসায় অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, বাই বাই।